আপনারা জানেন যে সিটেট 2026 সেপ্টেম্বরের 6 তারিখে পরীক্ষার ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্সড হয়েছে। তাই সিটেটের যারা প্রিপারেশন নিচ্ছেন এবং ইন ফিউচারে যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কতগুলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি প্রশ্ন এবং উত্তর এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম। তো চলুন শুরু করি আলোচনা। কোশ্চেন নাম্বার 1, হুইচ ডিজিটাল টুল ক্যান বি ইউজ টু স্ক্রিন চিলড্রেন উইথ ডিসএবিলিটিজ অ্যাট দ্য স্কুল লেভেল? অপশন এ দীক্ষা, অপশন বি পিএম পোষণ, অপশন সি NMMSS, অপশন ডি PRSHAST। রাইট অ্যান্সার PRSHAST। কোশ্চেন নাম্বার 2, which school education structure introduced by NEP 2020 replaced the earlier 10+2 system? Select anyone. Option A 5+3+3+4, option B 5+3+2+2, option C 5+5+2, option D 4+4+4। Right answer 5+3+3+4। Question number 3, the National Curriculum Framework for Foundational Stage within bracket NCF-FS 2023 caters to which age group? Option A 6 থেকে 11, option B 3 থেকে 8, অপশন সি 0 থেকে 3, অপশন ডি 11 থেকে 14। রাইট অ্যান্সার 3 থেকে 8 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 4, হুইচ কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফোকাসেস অন দ্য ফাউন্ডেশনাল স্টেজ? অপশন এ NCF-AC 2023, অপশন বি NEP 2020, অপশন সি NCF-TE 2009, অপশন ডি NCF-FS 2022। রাইট অ্যান্সার NCF-FS 2022। কোশ্চেন নাম্বার 5, হুইচ ন্যাশনাল ইনিশিয়েটিভ প্রোভাইডস এভরি লার্নার উইথ এ ইউনিক লাইফলং ডিজিটাল অ্যাকাডেমিক আইডেন্টিটি? এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু টেটের জন্যই নয়, জেনারেল নলেজের প্রশ্ন হিসাবেও, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হিসাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিটা কোশ্চেনটার মূল বিষয়টা হচ্ছে যে প্রতিটা স্টুডেন্টেরই একটা ইউনিক ডিজিটাল অ্যাকাডেমিক আইডেন্টিটি থাকবে। সেই আইডেন্টিটিটা কী, সেই 4টে অপশানের মধ্যে আপনারা বলবেন। অপশন এ PME বিদ্যা, অপশন বি নিষ্ঠা, অপশন সি আপার, অপশন ডি দীক্ষা। রাইট অ্যান্সার আপার, APPAR। তো ফ্রেন্ডস, এরকমই গুরুত্বপূর্ণ সিটেটের আলোচনার জন্য পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ।